দেখছে তালগাছের ভূত কি করছে। কি মজা! এই তালের পিঠা অনেক স্বাদ। আমার বউ এই জন্যেই তালের পিঠার জন্য পাগল। যাই, ওকে নিয়ে আসি, দুইজনে মিলে তালের পিঠা খাবো। চুপ থাকো, কোনো কিছু বলো না। আমরা কালকেই দরবেশের কাছে যাব। চলো আজকে ঘুমিয়ে পড়ি। এদিকে ভূত সব তালের পিঠা খেয়ে শাকচুন্নির কাছে আসলো। কি ব্যাপার, তুমি কি খবর নিয়ে এসেছো? ভালো সংবাদ আছে। একজনকে দেখেছি মজা করে তালের পিঠা রান্না করছে। আমি পেট ভরে খেয়ে এসেছি। এই দেখো, তোমার জন্য দুটো নিয়ে এসেছি। কি দেখি, আসলেই তো অনেক মজা। চলো যাই, আমরা ওই বাড়িতে বসত করি, যাতে তালের পিঠা বানালে আমরা খেতে পারি। চলো যাই, এই তালের পিঠা অনেক মজা, আমার খুব পছন্দ। একথা বলে ভূত আর শাকচুন্নি টিনের চালের উপর বসল। অন্যদিকে সকাল হয়ে গেলে বউ আর জামাই দরবেশ বাবার বাড়ির দিকে রওনা হলো। কি ব্যাপার, এরা কোথায় যাচ্ছে? মনে হয় কোথাও থেকে তাল আনতে যাচ্ছে। তাই হবে, তা না হলে কোথায় যাবে? আমার খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে। একটু ধৈর্য ধরো, সন্ধ্যা হলে মজা করে খেতে পারবে। বউ জামাই দরবেশ বাবার কাছে পৌঁছে গেল। দরবেশ বাবা, আমাদের ঘরে ভূত বাসা বেঁধেছে। আরে ভূত শুধু নয়, এক পেতনিও তার সাথে আছে। শুধু তাল খায়, তাই না? ঠিক বলেছ বাবা। আমরা এখন কি করব বাবা? তোমাদের কিছু করতে হবে না, যা করার আমি করব। একটা জিনিস বলো, ঘরে কি তাল আর আছে? জি বাবা, দুই একটা আছে। বাড়িতে গিয়ে ওই দুইটা তালের পিঠা বানানো শুরু করবে, কিন্তু চুলা থেকে পিঠাগুলো নামবে না। আমি আসা পর্যন্ত কাজটা কোনোভাবেই সন্ধ্যার আগে